বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা, আপনাদের খুব শীঘ্রই আসলে অনার্স ফর্ম ফিল আপের রুটিন দিয়েছে, যেহেতু আপনাদের খুব শীঘ্রই অর্থাৎ এই মাসেই আপনাদের বা এই মাসের পরের মাসের মধ্যেই আপনাদের পরীক্ষার রুটিন দিতে পারে। বলা চলে আর কি ডিসেম্বরের মধ্যেই আপনাদের পরীক্ষা রুটিন দিবে এবং জানুয়ারিতে আপনাদের পরীক্ষা শুরু। তো আপনাদের প্রথম যে পরীক্ষা আপনাদের হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আজকে আমি মূলত আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাজেশনটা দেবো। একটা আছে যে অধ্যায় ভিত্তিক সাজেশন, এরপর আছে যে গতানুগতিক পাস করার জন্য যে সাজেশনটা দরকার সেটা আমি আপনাদের দেখবো। তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো পাস করার জন্য আপনাদেরকে, যারা একেবারে প্রিপারেশন জিরো, নতুন করে শুরু করতেছেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা এই যেখানে অধ্যায়গুলোর নাম উল্লেখ করছি, আপনারা যে বই পড়েন না কেন সেই বই থেকে মিলিয়ে নেবেন। এক নম্বর হচ্ছে গ্রুপ অধ্যায়টা পড়বেন, এরপর হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম এই অধ্যায়টা পড়বেন, এরপরে টোটাল 7টা অধ্যায় ধরেছি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই জায়গা থেকে আমি পাস করার জন্য মোটের উপর 7টা চ্যাপ্টার ধরে নিয়েছি। এই 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে আপনাদের আম, পরীক্ষায় পাস করার জন্য যে নাম্বারটা দরকার, বা আপনাদের ন্যূনতম পক্ষে 40 থেকে 45 নাম্বার আপনারা পেয়ে যাবেন। আর এখানে তো আমি একটু পরে আমি সাথে তো ব্রিফ কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি। এই ব্রিফ গুলোর মধ্যে থেকে যেগুলো ব্রিফ দেবো, এই ব্রিফ প্লাস খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো দেবো, এই প্রশ্নগুলো আপনারা এই অধ্যায়গুলো থেকে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে? আর ব্রিফ যেগুলো দেওয়া হবে এগুলোর মধ্যে ন্যূনতম 4 থেকে 5টা আপনাদের পরীক্ষা আসবে। সুতরাং আপনাদের পাস নিয়ে যাদের খুব টেনশন, আশা করি আপনাদের পাস নিয়ে অন্তত এই সাবজেক্টে কোনো সমস্যা হবে না। তো আপনাদের যে চ্যাপ্টারগুলো আমি ধরে রেখেছি, আহ 1 নম্বর হচ্ছে গ্রুপ, 2 নম্বর হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম, চক্র গ্রুপ, উপগ্রুপ, রিং, আইডিয়াল এবং বিভাজিত রিং, এরপর বহুপদী রিং। এই 7টা চ্যাপ্টার পড়লে আপনাদের পাস করার জন্য যথেষ্ট হবে। এখন আমরা দেখি যে ব্রিফ আসলে কি কি পড়তে হবে। যে ব্রিফের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিফগুলো, আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যেহেতু এটা ফ্রি সাজেশন, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? এই যে ব্রিফগুলো দিয়েছি, এখানে 15টা ব্রিফ দেওয়া হয়েছে। এই 15টা যে ব্রিফ গুলো দেওয়া হয়েছে, এই যে ব্রিফ গুলো 15টা, এই 15টা ব্রিফ থেকে আপনারা ন্যূনতম পক্ষে পরীক্ষায় 2 থেকে 3টা অবশ্যই ব্রিফ কমন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে যে গ বিভাগ দেখবো। গ বিভাগ দেখার আগে যারা ফার্স্ট ক্লাস পেতেছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা এই অধ্যায়গুলো সহ এই অধ্যায়গুলো পড়বেন। এখানে আরো 5টা অধ্যায় দেওয়া আছে, এই 5টা অধ্যায় পড়ে নেবেন। এরপরে এ প্লাস পাওয়ার জন্য আপনারা এই 2টা অধ্যায়ও পড়ে নেবেন। অর্থাৎ টোটাল আপনারা 7 5 12, 12 আর 3 আছে যে 12 আর 2 আছে যে 14টা, অর্থাৎ 14টা অধ্যায় যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় এ প্লাস থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখি যে গ বিভাগ যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের অনার্স আমাদের কিন্তু পেইড সাজেশন আছে, তবে আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের পেইড কোর্স চালু আছে। কি কি সাবজেক্টের কোর্স গুলো আছে? যে 1 নম্বর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি, পদার্থবিজ্ঞান 1 2, রসায়ন, পরিসংখ্যান, আইসিটি, ঠিক আছে? এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের কোর্স। এবং দ্বিতীয় বর্ষের যে কোর্স গুলো আছে ক্যালকুলাস, সাধারণ ওডিই, তারপর ফর্ডান প্রোগ্রামিং, পদার্থবিজ্ঞান 3, রসায়ন 2, পরিবেশ রসায়ন, এবং এখানে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স 2। এটা হচ্ছে এটাই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় বর্ষের কোর্স গুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস। তৃতীয় বর্ষের ফুল কোর্সটাই আমাদের আছে, রেকর্ডেড কোর্স। আর কোর্স নিয়ে একটু পরে আমি বিস্তারিত বলছি। চতুর্থ বর্ষের কোর্স গুলো যে এখানে আছে: ডিসক্রিট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল মডেলিং, বায়োলজি, থিওরি অফ নাম্বারস, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হাইড্রোডাইনামিক্স, টেনসর অ্যানালাইসিস, টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস, মডার্ন অ্যাস্ট্রোনমি। অর্থাৎ এই কোর্সগুলো আমাদের, অর্থাৎ গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সে আমাদের কাছে অ্যাভেলেবেল। কোর্সে এনরোল করতে এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন। এখন আমরা খ বিভাগের সাজেশন দেখবো। যে খ বিভাগের জন্য এখানে খ বিভাগে টোটাল 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে আমি প্রথমত আপনাদেরকে 7টা প্রশ্ন দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে একটু খেয়াল করুন। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে যে খ বিভাগের জন্য। আর অবশ্যই এই সাজেশনটা শেয়ার করবেন। সাজেশন যদি শেয়ার করেন তাহলে আমি হচ্ছে যে পরবর্তী সাবজেক্ট রিয়েল অ্যানালাইসিসের সাজেশন খুব দ্রুতই দেবো ইনশাল্লাহ। এরপরে এইটা একটা খ বিভাগের জন্য। এখান থেকে যে 10টা দেওয়া হয়েছে প্রশ্ন, এখানে 8টা দেখতে পাচ্ছেন, অপোজিট পেজে আমি দেখাচ্ছি বাকি 2টা। তো এখানে 10টার মধ্যে থেকে ন্যূনতম হলেও আপনারা পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় ন্যূনতম পক্ষে আপনারা 2টা কমন পাবেন ইনশাআল্লাহ। 10টা থেকে আপনারা 2টা কমন পাবেন, অর্থাৎ আপনারা 8 নাম্বার শিওর পেয়ে যাচ্ছেন। তাই সাজেশনটা অবশ্যই শেয়ার করবেন। এখন আপনাদের সাথে পেইড কোর্সের বিষয় বলি। যে আমাদের পেইড কোর্স যেগুলো তো দেখালাম, যে অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত আমাদের পেইড কোর্সগুলো আছে। সেই পেইড কোর্সের বিস্তারিত তথ্য হচ্ছে যে ক্লাসগুলো রেকর্ডেড, সাথে পিডিএফ দেওয়া আছে ক্লাসের। প্রতিটি বিষয়ের লেকচার সংখ্যা 50+। ক্লাসগুলো টেলিগ্রামে আমাদের দেওয়া আছে। কোর্সে ভর্তি হলেই ফ্রি সাজেশন, অর্থাৎ আমাদের পেইড সাজেশনটা ফ্রি থাকবে। এরপরে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট,
এরপরে আনলিমিটেড ডে অ্যাক্সেস, অর্থাৎ আপনি যদি আমাদের কোর্সে একবার এনরোল করেন তাহলে আপনি আনলিমিটেড ডে পাবেন। এরপর পার সাবজেক্ট কোর্স ফি বর্তমানে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতিটি বিষয়ের কোর্স ফি 710 টাকা, কিন্তু অফারে এখন অফার চলছে। এখন আপনি যদি 2 মাস পর বা 6 মাস পরেও আপনার আসে অফার করেন তখন কিন্তু এই অফারটা থাকবে না। এখন অফার চলছে, অফার কোর্স ফি মাত্র 510 টাকা। অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ আপনারা যদি আমাদের ফুল কোর্সে এনরোল করেন তাহলে আমাদের ফুল কোর্সের ফি চলবে অফারে মাত্র 3550 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের পেইড সাজেশন, এখন যে সাজেশনটা দিচ্ছেন এটা হচ্ছে পেইড সাজেশন। পেইড সাজেশন দিয়ে আমরা একটু পরেই পড়তেছি। এটা হচ্ছে আমাদের গ বিভাগে, এই যে বাকি দুইটা, এই দুইটা সহ হচ্ছে যে খ বিভাগের, এই 9 এবং 10 নম্বর এটা হচ্ছে যে খ বিভাগের জন্য। এরপরে হচ্ছে গ বিভাগে টোটাল 15টা প্রশ্ন দেওয়া হয়েছে। 15টার মধ্যে থেকে আপনারা ন্যূনতম হলেও পরীক্ষায় 2 থেকে 3টা তো পাবেনই, অর্থাৎ 3×10 30 নাম্বার আপনারা পাবেনই গ বিভাগে। ঠিক আছে, আর গ বিভাগে এখান থেকে ন্যূনতম পক্ষে হলে আপনার 3টা প্রশ্ন বা 2টা প্রশ্ন পাবেনই, অর্থাৎ 20। এবং খ বিভাগে যদি 2টা পান তাহলে হচ্ছে খ বিভাগের 8 8 আর 28 28 আর 28 আর হচ্ছে যে আপনার ক বিভাগে যদি 4টা কমন পান, এখান থেকে 3টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, গ বিভাগের। তো এখানে যদি আপনি 30ও পান, 30 আর 28, 30 আর 28 হচ্ছে 38, আর ওখানে যদি আপনি 4 মার্ক পান ক বিভাগের, তাহলে আপনার 42 নাম্বার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পাস করার জন্য। আর যদি 3টাও পান তাহলে দেখবেন যে আপনার 32 নাম্বার কিন্তু এখানে কিন্তু আপনার 32 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, এখানে যদি 20 আর ওইখানে 10, ধরুন ওখানে 8, তাহলে 28 28 আর ওখানে ক বিভাগের 4, তাহলে 28 তারে 32, আর আপনাদের ইন কোর্স দিবে 8 নাম্বার। আপনি 8 নাম্বার হিসেব করেন তাহলে হচ্ছে 40 নাম্বার। আপনার পাস করার জন্য যে নাম্বারটা দরকার সেই নাম্বারটা কিন্তু এনাফ। তো গ বিভাগের জন্য এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের টোটাল 15টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে এই প্রশ্নগুলো গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা সাজেশনটা শেয়ার করবেন। ঠিক আছে, আর আমরা এখন হচ্ছে দেখি আমাদের পেইড সাজেশন। পেইড সাজেশনের প্রতিটি বিষয়ে পেইড সাজেশন ফি বর্তমানে মাত্র 60 টাকা করে, এবং প্রতিটি বিষয়ের সলিউশন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেখাইলাম, পেইড প্রশ্নগুলো, এই যে ফ্রি সাজেশনের প্রশ্ন প্লাস পেইড সাজেশনের প্রশ্নের উত্তরগুলো, সলিউশন সবগুলো মিলে আছে যে 110 টাকা। অর্থাৎ সলিউশনটার দাম মাত্র 110 টাকা। সবগুলো বিষয়ের সাজেশন ফি, আপনারা অনার্স তৃতীয় বর্ষের সবগুলো বিষয়ের সাজেশন ফি মাত্র 420 টাকা। সলিউশন ফি সহ সাজেশন, আপনি যদি সবগুলো সাজেশন নিতে চান, আমাদের অনার্স তৃতীয় বর্ষের সবগুলো সাজেশন ফি মাত্র হচ্ছে যে 420 টাকা। সলিউশন সহ যদি ফি নিতে চান, তাহলে সম্পূর্ণ সাজেশনটা নিতে চান, তাহলে হচ্ছে যে ফি একটু কম রাখা হয়েছে, 1150 টাকা। ঠিক আছে, আর সলিউশন ফি হচ্ছে যে 110 টাকা, সাজেশন ফি হচ্ছে যে 60 টাকা। অর্থাৎ একটা বিষয়ের সাজেশন প্লাস সলিউশন ফি 170 টাকা। এটা হচ্ছে আমাদের সলিউশনের বিষয়টা, পেইড সাজেশন এবং সলিউশন। তো চলুন এখানে আমরা আরো দেখি যে এখানে 11টা প্রশ্ন দেওয়া আছে। এরপরে হচ্ছে বাকি এখানে এই প্রশ্নগুলো দেখে নেবেন। এই যে এখানে প্রশ্নটা দেওয়া আছে, তো উপরের প্রশ্নগুলো পড়লে পাস করার জন্য যথেষ্ট হবে, তবে নিয়মিত অনুসরণ করবেন। এখানে অনুসরণের বিকল্প কিছুই নেই, অর্থাৎ প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। আপনাদেরকে আমি শর্ট সাজেশন দিলাম, মাত্র 15টা প্রশ্ন ক বিভাগ। এখন আপনারা হচ্ছে পরীক্ষায় পড়বেন কিভাবে। তো পরীক্ষার জন্য আপনাদেরকে যেভাবে পড়বেন সেটার কথা আমি বলি, যে আপনারা প্রথমত এখানে গ বিভাগে যে 15টা প্রশ্ন দিলাম আমি, 15টা প্রশ্ন আপনারা আগে সলভ করবেন, এরপরে খ বিভাগের প্রশ্নগুলো সলভ করবেন, এরপরে ক বিভাগের গুলা। পরীক্ষার 2 দিন আগে থেকে যদি আপনি ক বিভাগে সময় দেন তাহলে যথেষ্ট হয়ে যাবে। তবে গ বিভাগটা সবার আগে মাস্ট। গ বিভাগের আপনি 15টা প্রশ্ন যেন আপনার মুখস্থ থাকে। ঠিক আছে, প্রশ্নের উত্তর সহ যেন আপনার মুখস্থ থাকে। এরপরে খ বিভাগের যে 10টা দেওয়া হয়েছে, 11টা প্রশ্ন দেওয়া হয়েছে, দুঃখিত, খ বিভাগে 10টা দেওয়া হয়েছে, এই 10টা যেন আপনার মুখস্থ থাকে। অর্থাৎ টোটাল আপনি 25টা প্রশ্ন যদি পড়ে যান তাহলে আপনার জন্য 5 নাম্বার নিয়ে আপনার টানাটানি থাকবে না। আর আমাদের পেইড কোর্স গুলো আছে, আপনারা পেইড কোর্স, পেইড সাজেশন আছে, অবশ্যই আপনারা এনরোল করবেন। ঠিক আছে, আর এই সাজেশনটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমি রিয়েল অ্যানালাইসিসের সাজেশনটা খুব দ্রুতই দেবো ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।